হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আগের দিন আমরা একমাত্রিক গতি অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল মোশন চ্যাপ্টার শুরু করেছিলাম। ফার্স্টের দিন আমরা নির্দেশতন্ত্র সম্বন্ধে পড়েছিলাম। আজকে আমরা বাকিটা পড়ব। যারা আগের ভিডিওটা দেখোনি অবশ্যই দেখো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তাছাড়াও কমেন্ট সেকশানে আমি কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছি। প্লেলিস্টে গিয়ে সেখানেও তোমরা চেক করতে পারো। অবশ্যই ভিডিওগুলো দেখবে, তারপরে এই ভিডিওটা দেখতে আসবে। এবার আমরা গতি সংক্রান্ত কয়েকটি ভৌত রাশি সম্বন্ধে পড়ব। তো সবচেয়ে প্রথম যে ভৌত রাশি সম্বন্ধে আমরা পড়ব তা হলো অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব, তো অতিক্রান্ত দূরত্ব বা আমি এটাকে ডিস্টেন্স বলতে পারি। একে আমরা কি দিয়ে ডিনোট করি? সাধারণত আমরা ডি দিয়ে বা এল দিয়ে ডিনোট করি। ডি দিয়ে বা এল দিয়ে ডিনোট করি। তো অতিক্রান্ত দূরত্ব বলতে কি বোঝায়? অতিক্রান্ত দূরত্ব বলতে আমরা যদি ফর্মাল ডেফিনেশন দেখি, কোনো গতিশীল বস্তু যে কোনো দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকেই অতিক্রান্ত দূরত্ব বলে। ধরো কোনো গতিশীল বস্তু এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে। তো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে সে বিভিন্নভাবে যেতে পারে। কেউ হয়তো এরকম গেল, বা কেউ গেল এরকম এরকম, কেউ গেল এরকম, কেউ গেল এরকম 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 এরকম, আবার কেউ গেল এরকম। তো দেখো কতগুলো পথে সে যাচ্ছে। তো প্রত্যেকটা পথে অতিক্রান্ত দূরত্ব কিন্তু আলাদা আলাদা হবে। ধরলাম আমি এটাই হচ্ছে D1, এটাই D2, এটাই D3, এটাই D4, এটাই D5। তো প্রত্যেকটা কিন্তু কি হবে? আলাদা আলাদা। যে পথ যে দূরত্ব সে গেল সেই দূরত্বটাকে আমরা কি বলছি? অতিক্রান্ত দূরত্ব বলছি। কিন্তু এখানে কোনো নির্দিষ্ট নয় যে তাকে এ থেকে বিতে যেতে হবে। সে বি থেকে এতেও আসতে পারে, তাই না? কেউ এ থেকে বিতে যাবে না বি থেকে এতে আসবে সেটা কিন্তু নির্দিষ্ট নয়। তাই এর কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। তাই এটাকে আমরা কি বলি? অতিক্রান্ত দূরত্ব হলো একটি স্কেলার রাশি। স্কেলার রাশি, অতিক্রান্ত দূরত্ব হলো একটি স্কেলার রাশি। তো এর একক কি হয়? অতিক্রান্ত দূরত্ব। তো দূরত্বের একক বা দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের একক আমরা কি জানি? যে এসআই একক কি হয়? দৈর্ঘ্যের এসআই একক আমরা জানি মিটার হয়। আর সিজিএস একক কি হয়? সেন্টিমিটার হয়। তোমরা আশা করি এগুলো জানো যে সিজিএস এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম আমার স্টুডেন্ট, অফলাইনের স্টুডেন্ট অনেক সময় বলতে পারে না, তাই আমি বলে দিচ্ছি। সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। সেন্টিমিটার তোমরা জানো কিসের একক? দৈর্ঘ্যের একক। গ্রাম কিসের একক? ভরের একক। সেকেন্ড কিসের একক? সেকেন্ড হচ্ছে সময়ের একক। তো সেই রকম এসআইকেও আমরা কি বলি? এসআই এর আসল নাম হচ্ছে এমকেএস। এম ফর মিটার, কে ফর কেজি, এস ফর সেকেন্ড। মিটার, কেজি, সেকেন্ড। মিটার কিসের একক? দৈর্ঘ্যের একক। কেজি কিসের একক? ভরের একক। সেকেন্ড কিসের একক? সময়ের একক। তো এগুলো হচ্ছে এসআই একক। তাহলে সিজিএস এসআই একক সম্বন্ধে তোমরা একটা ধারণা পেলে। এবার আমরা মাত্রায় আসি। মাত্রা, তো মাত্রা তোমরা জানো দৈর্ঘ্য, ভর আর সময়ের মাত্রা আমরা জানি। দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, ভরের মাত্রা হচ্ছে এম, আর সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে এই তিনটে মাত্রা জানলে আমরা অনেক ভৌত রাশির মাত্রা কিন্তু বের করে ফেলতে পারব। সব ভৌত রাশির মাত্রা হয়তো বের করতে পারবো না, কিন্তু বেশিরভাগ ভৌত রাশির মাত্রা আমরা এই তিনটে জিনিস ইউজ করে তৈরি করে নিতে পারবো। তাহলে দেখো এখানে
অতিক্রান্ত দূরত্ব হলো একটা দৈর্ঘ্য, তাই আমরা এর মাত্রা কি বলবো? এল। এর মাত্রা হয়ে যাবে এল। এর মাত্রাকে ইংলিশে কি বলা হয়? ডাইমেনশন বলা হয়। ডাইমেনশন হলো এল। তো আশা করি তোমরা অতিক্রান্ত দূরত্ব জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপর আমরা সরণ বা ডিসপ্লেসমেন্ট সম্বন্ধে পড়ব। সরণ, তাহলে সরণ বা ডিসপ্লেসমেন্ট জিনিসটা কি? সরণ বলতে বোঝায় একটা বস্তু তার প্রথম অবস্থান আর অন্তিম অবস্থান এদের মধ্যে যে সরলরৈখিক দূরত্ব অর্থাৎ শর্টেস্ট যে ডিস্টেন্সটা পাবো তাকে আমরা সরণ বলি। মানে ঠিক যতটা অবস্থান পরিবর্তন হচ্ছে, সরলরৈখিকভাবে যে অবস্থানটা পরিবর্তন হচ্ছে তাকে আমরা সরণ বলবো। এর আগেরটা আমি দেখাচ্ছিলাম যে দুটো বিন্দু আছে, এ একটা, বি একটা। তো এ থেকে বিতে বিভিন্নভাবে যাওয়া যেতে পারে। কেউ এমনভাবে যেতে পারে, কেউ এরকম যেতে পারে, কেউ এরকমভাবে এরকম যেতে পারে, কেউ আবার এরকম যেতে পারে। কিন্তু শর্টেস্ট যে ডিস্টেন্সটা হবে সেটা কি হবে? যে এ আর বি বিন্দুকে আমি যদি সোজাসুজিভাবে যোগ করে দিই, মানে এটা হবে শর্টেস্ট ডিস্টেন্স। তো শর্টেস্ট ডিস্টেন্সটাকেই আমরা কি বলবো? সরণ বলবো। সরণকে আমরা কি দিয়ে ডিনোট করি? এস দিয়ে ডিনোট করি। তো এস হবে এটা। তো এস অর্থাৎ সরণ কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, এর নির্দিষ্ট অভিমুখ আছে। এ থেকে বিতে যাচ্ছে না বি থেকে এতে আসছে সেটা কিন্তু বলতে হবে। সেটা কিন্তু অভিমুখটা কিন্তু গুরুত্বপূর্ণ সরণের ক্ষেত্রে, যেটা কিন্তু অতিক্রান্ত দূরত্বতে ছিল না। অতিক্রান্ত দূরত্বতে কোনো গতিপথ অভিমুখ ছিল না, তাই সেটা ছিল স্কেলার কোয়ান্টিটি। কিন্তু সরণ হলো একটি ভেক্টর কোয়ান্টিটি। তাহলে সরণ হলো গতিশীল বস্তুর প্রথম অবস্থান ও শেষ অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্ব। তো এটা হলো সরণের মান। এর কিন্তু একটা অভিমুখও আছে, তাহলে এর একটা কিন্তু নির্দিষ্ট অভিমুখ আছে। অভিমুখটা কোথা থেকে? প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে, ঠিক আছে? তো অভিমুখ হচ্ছে কিন্তু এটা হয়ে যাবে। তাহলে সরণ হলো একটি ভেক্টর রাশি। সরণ কি? ভেক্টর রাশি। তাহলে সরণ হয়ে গেল একটা ভেক্টর রাশি, এর নির্দিষ্ট অভিমুখ আছে, মানও আছে। এবার সরণের একককে যাই। সরণ একটা স্কেলার রাশি নয়, ভেক্টর রাশি আমরা বললাম। এবার সরণ বলতে একটা দূরত্বকে বোঝাচ্ছে, একটা দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, দূরত্বকে বোঝাচ্ছে, দৈর্ঘ্যকে বোঝাচ্ছে। তাই এর একক কি হবে? এর একক কত ধরনের হয়? এসআই একক বলতে পারি, সিজিএস একক বলতে পারি। তো এসআই একক কি হবে? এসআই একক হবে মিটার। এসআই একক হবে মিটার। সিজিএস একক কি হবে? সেন্টিমিটার। এছাড়াও আমরা কিলোমিটার ইউজ করতে পারি বড় একক হিসাবে। অন্যান্য দৈর্ঘ্যের একক যা হয় সেরকম হবে। আর মাত্রা কি হবে? মাত্রা হবে, দৈর্ঘ্যের মাত্রা কি হয়? এল। তো এর মাত্রাও এল হয়ে যাবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব আর সরণের মধ্যে ডিফারেন্সটা কোথায়? না, অতিক্রান্ত দূরত্ব হলো একটা স্কেলার রাশি, কিন্তু সরণ হলো একটি ভেক্টর রাশি। তাহলে অতিক্রান্ত দূরত্ব যে কোনো দূরত্বকে বোঝায়, আর সরণ কিন্তু শর্টেস্ট ডিস্টেন্সকে বোঝায়, প্রাথমিক ও অন্তিম বিন্দুর মধ্যে সরলরৈখিক দূরত্বকে বোঝায়। তো এরকম অনেক পার্থক্য তোমরা নিজেরা লিখে ফেলতে পারবে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা কিছু অঙ্কতে যাব। অঙ্ক তোমরা কিছু করলে, কিছু প্রবলেম যদি সলভ করো, তোমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এসো আমরা অতিক্রান্ত দূরত্ব আর সরণ থেকে কিছু অঙ্ক করে নিই। ধরো কোনো গতিশীল বস্তু প্রথমে পূর্ব দিকে এ বিন্দু থেকে বি বিন্দুতে 4 মিটার গেল, তারপরে উত্তর দিকে বি থেকে সি বিন্দুতে 3 মিটার গেল। তাহলে বলছে তার অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব
আর সরণ বের করতে, অতিক্রান্ত দূরত্ব আর সরণ বের করতে বলছে। তো কি করে বের করব আমরা? তাহলে দেখো অতিক্রান্ত দূরত্ব কি হবে, ফার্স্টে এ থেকে বি তে গেছে, তারপরে বি থেকে সি তে গেছে। তাহলে আমি বলতে পারি যে অতিক্রান্ত দূরত্ব এল ইকুয়ালস টু কি হবে, এ বি প্লাস বিসি। তাহলে এ বি কত 4 আর বিসি কত 3, তাহলে 7 মিটার। 7 মিটার অতিক্রান্ত দূরত্ব হলো 7 মিটার। এবার আমাদের কি বের করতে হবে, সরণ বের করতে হবে। তো সরণ হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স, প্রাথমিক আর অন্তিম বিন্দুকে আমরা সরলরেখা দিয়ে যোগ করব। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি যে অতিভুজ বের করা হয় কি করে, অতিভুজ ইকুয়ালস টু রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য ইউজ করে আমরা বের করতে পারি। তাহলে আমি কি বলবো যে এসি স্কয়ার ইকুয়ালস টু এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তো এখান থেকে এসি ইকুয়ালস টু রুট এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, তাহলে রুট 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাহলে 16 প্লাস 9 ইকুয়ালস টু রুট 25 ইকুয়ালস টু 5 মিটার। তাহলে এসি ইকুয়ালস টু 5 মিটার এলো। তার মানে আমরা কি পেয়ে গেলাম, সরণ এস ইকুয়ালস টু 5 মিটার, শর্টেস্ট ডিস্টেন্স 5 মিটার। তাহলে দেখো অতিক্রান্ত দূরত্ব আর সরণের যদি আমি অনুপাত বের করি, তাহলে সরণ কিন্তু সবসময় অতিক্রান্ত দূরত্বের সমান বা তার থেকে ছোট হবে। কখনো সরণ অতিক্রান্ত দূরত্বের থেকে বেশি হতে পারে না। এটা অনেক সময় কোয়েশ্চেন আসে যে সরণ কি অতিক্রান্ত দূরত্বের থেকে বেশি হতে পারে, কখনো হয় না। কখনো সরণ অতিক্রান্ত দূরত্বের থেকে বেশি হতে পারে না। এবার তোমাদের কাছে একটা কোয়েশ্চেন করি, আমি অফলাইনে স্টুডেন্টদের বারবার এই কোয়েশ্চেনটা করি যে সরণ কি শূন্য হতে পারে? সরণ কিন্তু শূন্য হতে পারে, কিন্তু অতিক্রান্ত দূরত্ব, কোনো গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব শূন্য হতে পারে না। গতিশীল মানে সে কিছুটা দূরত্ব অতিক্রম করবে, কিন্তু সরণ শূন্য হতে পারে। কি করে? ধরো কোনো বস্তু যেখান থেকে স্টার্ট করেছে সেখানেই ফিরে এলো, তাহলে তার প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান দুটো যদি একই বিন্দু হয় তখন তার কিন্তু সরণ শূন্য হয়ে যাবে। তো এটা তোমরা লিখে নিতে পারো, যখন কোনো গতিশীল বস্তুর প্রাথমিক অবস্থান ও অন্তিম অবস্থান একই বিন্দু তখন তার সরণ শূন্য হয়। তাহলে আমি বলেছি প্রাথমিক আর অন্তিম অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্বই হচ্ছে সরণ। তো এখানে কোনো সরলরৈখিক দূরত্বই থাকছে না যখন তার প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান এক হয়ে যাচ্ছে। ধরো সেই বৃত্তাকার পথ দিয়ে যাচ্ছিল, গিয়ে আবার যেখান থেকে স্টার্ট করেছিল ওখানেই ফিরে গেল। তো এখানে প্রাথমিক আর অন্তিম অবস্থান একই বিন্দু, তাই সরণ শূন্য। তো এটা থেকেই আমরা একটা অঙ্কে যাব। তাহলে কোয়েশ্চেনটা কি বলছে, একটি বস্তু কণা 7 সেন্টিমিটার বৃত্তাকার পথে চলছে। কণাটি যখন বৃত্তপথের অর্ধেক অতিক্রম করে তখন তার সরণ কত? তো তোমরা একটু ভিডিওটা পজ করে নিজে ট্রাই করো। তো দেখো বলছে তার সরণ, সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি অতিক্রান্ত দূরত্বও বের করতে হবে। অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে একটা বৃত্তাকার পথ অতিক্রম করছে, তো এই বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করছে। তাহলে ধরো এ থেকে স্টার্ট করেছে, এখানে বি তে পৌঁছেছে, একবার এদিক দিয়ে যাচ্ছে। তাহলে এদিক দিয়ে যদি যায়, এ আর বি এর মধ্যবিন্দু ধরো এটা হচ্ছে কেন্দ্র, তাহলে এ থেকে বি তে যাচ্ছে যে বৃত্তের পরিধি দিয়ে যাচ্ছে, কিন্তু সরণ কি হবে? এ আর বি এর মধ্যে সরলরৈখিক দূরত্ব, তো এটা দিয়ে যোগ করে দিলাম। এবার ব্যাসার্ধ যদি 7 সেন্টিমিটার হয়,
তাহলে এটাও 7 সেন্টিমিটার, এটাও একটা ব্যাসার্ধ। তাই এখানে সরণ কি হয়ে যাবে? সরণ S ইকুয়ালস টু কি হয়ে যাবে 7 প্লাস 7 14 সেন্টিমিটার। কেন হলো তোমরা বুঝতে পারলে? এইবার অতিক্রান্ত দূরত্ব কি হবে? দেখো, বৃত্তের পরিধি হয় পুরোটা, তার অর্ধেক অতিক্রম করছে, বৃত্তের পরিধির অর্ধেক, মানে বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে 2 পাই আর। তাহলে এখানে 2 পাই আর বাই 2 কেটে গেল, মানে পাই আর হবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব আমি যদি এল দিয়ে ডিনোট করি, অতিক্রান্ত দূরত্ব এল ইকুয়ালস টু কি হবে? পাই আর হবে। তার মানে কত? 22/7 ইন্টু আর কত? 7। তাহলে 7 আর 7 ক্যান্সেল আউট হয়ে গেলে 22 সেন্টিমিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব চলে আসবে 22 সেন্টিমিটার, আর সরণ চলে আসবে 14 সেন্টিমিটার। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এইবার এখানে আরেকটু এটাকে বাড়িয়ে দেবো। এটা 1 নম্বর দিয়েছি, এখানে আরেকটা কোয়েশ্চেন 2 নম্বর অ্যাড করে দিই। যখন সম্পূর্ণ বৃত্তপথ অতিক্রম করে, 2 নম্বর হচ্ছে যখন সম্পূর্ণ বৃত্তপথ অতিক্রম করে, যখন সম্পূর্ণ বৃত্তপথ অতিক্রম করে তখন তার অতিক্রান্ত দূরত্ব ও সরণ কত? তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে একটু ভাবো, একটু করার চেষ্টা করো পজ করে। তাহলে পুরো বৃত্তপথ ঘুরে আসছে, এ থেকে স্টার্ট করেছিল আবার এতে ফিরে আসছে। তো এখানে সরণ কত হবে? প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থান একই বিন্দু, তাই আমি সরণ কত বলবো? 0। সরণ হলো 0। অতিক্রান্ত দূরত্ব কত হবে? পুরো পরিধি, একটা বৃত্তের পুরো পরিধি সে ঘুরে আসছে, মানে অতিক্রান্ত দূরত্ব এল কি হয়ে যাবে? 2 পাই আর। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু 7, তাহলে 7 ক্যান্সেল আউট হয়ে গেল 44 সেন্টিমিটার। 44 সেন্টিমিটার। তো তোমরা সবাই এটা বুঝতে পেরেছো আশা করি। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো, অতিক্রান্ত দূরত্ব, সরণ বুঝতে পেরেছো, আর তার আগে নির্দেশতন্ত্র বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। আমরা নেক্সট ক্লাসে আরও পড়বো দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন, এগুলো সব কিছু নিয়ে আমরা পড়ব। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো।